আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবাদে ফুঁসছে আমজনতা। আজিকর কাণ্ড নিয়ে তোলপাড় আজ গোটা বঙ্গ। কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবি উঠছে বারবার প্রশ্ন উঠছে নারী সুরক্ষা নিয়ে। এবার সেক্ষেত্রে মহিলা নিরাপত্তায় বিশেষ নজরদারি রাখতে বিশেষভাবে উদ্যোগী হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। উদ্বোধন করা হলো নারী সুরক্ষায় আড্ডা নামে বিশেষ টহলদারি গাড়ি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়ার উপস্থিতিতে পথ চলা শুরু হলো এই আড্ডার। তবে কি থাকবে এই গাড়িতে? ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হওয়া এই আড্ডা নামে গাড়িটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানার অন্তর্গত এলাকায় টহলদারি করবে। মহিলাদের সুরক্ষার বিশেষভাবে নজরদারি রাখবে এই গাড়িটি। প্রথম পর্যায়ে 3টি গাড়ির সূচনা করেন ব্যারাকপুরের নগরপাল। এদিন আনুষ্ঠানিকভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়ার কার্যালয় থেকে পথ চলা শুরু হলো এই আড্ডা নামের টহলদারি গাড়িটির। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল সদর অতুল বিশ্বনাথন, উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস সহ উপস্থিত ছিলেন বহু উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। আড্ডা পরিষেবার উদ্বোধনের পর নগরপাল অলোক রাজুরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে এই গাড়িটি। মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য সরকারের দেওয়া 2টি সাইকেলে উইনার্স দলকে তুলে দেওয়া হয়। অ্যাপের মাধ্যমে রাস্তার কোথাও কোনো রকম অসুবিধা কিংবা বিপদের সম্মুখীন হলে মহিলারা সরাসরি আড্ডা পরিষেবা প্রদানের কাছে অ্যাপের মাধ্যমে সেই সমস্ত বিষয় পরিষেবা প্রদানের জন্য আবেদন করতে পারবে। দুর্গাপুজোর প্রাককালে এই হেন উদ্যোগে উপকৃত হবেন মহিলারা, এমনটাই আশাবাদী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া। আমাদের লেডি কনস্টেবলস, আমাদের লেডি অফিসার্স, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের শক্তি আছে, যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে। আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসার্স, লেডি কনস্টেবল সক্ষম আছে। সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা তাই জন্যে এই মোবাইলে নামটা দিয়েছি। আপনারা জানেন আমাদের ব্যারাকপুরে আদ্যাপীঠ একটা আমাদের যার আমরা পূজা অর্চনা করি, আরাধনা করি, ওখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এটা নাম দিয়েছি। এটা যারা এখানে ডিউটি করবেন তারা সকলেই আমাদের আদ্যা। এটা আমাদের থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার। সবাই লোকগুলো নামা না, হ্যাঁ না, থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার। উনি গতকালেই এটা আমাদের উইনার্স টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন। এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল। এখানে আমি দেখলাম, নিজেও চালিয়ে দেখলাম, আনুমানিক 30 কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায়। আর সেটা খাসকর শহরি এলাকা, আমাদের যে টিটাগড়, ব্যারাকপুর, খড়দা এই ধরনের অঞ্চলে আরবান এরিয়াগুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন বাই লেন থাকে, ওখানে যদি মহিলারা আমাদের উইনার টিম, এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো, এখন যদি ভিতরগুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে তাহলে তার যে মেসেজ, সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিকভাবে পৌঁছাতে পারবে। পশ্চিমবঙ্গ সরকার যেটা আপনারা জানেন কিছুদিন আগেই এটা ইন প্রগ্রেস আছে, এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে। আমাদের যেটা আপনারা দেখছেন উইমেন আমাদের আদ্যা যেটা মোবাইল আমরা চালু করলাম, ইউ ক্যান কল ইজ পিঙ্ক মোবাইল, সেটা আর আমাদের অন্য মোবাইলসগুলোর সঙ্গে এই নারী শক্তি অ্যাপ যে আছে তারা কম্বিনেশন হয়ে মহিলার SOS যেটা আছে বাটন টিপলে সেটা পরিষেবা দেবে। সেটা শীঘ্রই আমাদের সিনিয়র অফিসার্স ইয়া ম্যাডাম যেটা আছে ইয়া কেউ অন্য যে আছে তারা উদ্বোধন করে। এই রোমিও ইফটিটাসে কি বার্তা দেবেন? আমি ওনাদেরকে এটাই বার্তা দেবো যে ওনারা সতর্ক হয়ে যান। আর যদি এদের এই ধরনের যদি কোনো উনি যদি কাজটা করেন কেউই হোক, তাহলে ওনার জন্য মুশকিল হতে পারে। এটা কি শুধু উৎসব বলে না সারা বছর? না না, সারা বছর। এটা উৎসবে নয়, এটা সারা বছর ডেফিনেটলি উৎসব। এই টাইমিংটা খুবই ভালো হয়েছে, দুর্গাপূজা আসছে, তার আগে এটা উদ্বোধন আমরা করতে পেরেছি, তাহলে উৎসবের সময় এটা পরিষেবা দিতে পারবে। এখন আমরা 3টি গাড়ি দিয়ে স্টার্ট করেছি, তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে, এটা ইন অ্যাডিশন টু দ্যাট আছে। তিনটা জোনে আমরা একটা গাড়ি দিয়েছি। সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন 7টা গাড়ি পেয়েছি, 25 পেয়েছি। তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিসিয়েন্ট নাম্বারসে পেয়ে গেছি। আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টহলদারি করতে পারে। ব্যারাকপুর থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।